দক্ষিণ বারাসাত স্টেশনে যাত্রী বিক্ষোভের জেরে আটকে পড়ল লোকাল। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন আটকে পড়েছে আপ এবং ডাউন উভয় দিকে যাওয়া ট্রেন। বিক্ষোভের জেরে আটকে নামখানা লক্ষ্মীকান্তপুর লোকাল। জেনারেল কামরা কমে যাচ্ছে, সেই কারণে বিক্ষোভ দেখাচ্ছেন নিত্যযাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বারুইপুরের জিআরপিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। বারুইপুর জিআরপি ঘটনাস্থলে যায়, তবে জিআরপিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় যাত্রীরা। তারা তাদের দাবিতে অনড়। কি তাদের দাবি শুনুন একবার। আমাদের যেমন ছিল তেমন চাই, লেডিস চাই না। আমরা 1,500 লোক আমরা যাই, আমরা কোথায় যাব? মেয়েদের 3টে বগি হচ্ছে, জেনারেল কটা পাচ্ছে, এর মধ্যে মেয়েরাও যাচ্ছে। আমরা চাচ্ছি আগে যেমন ছিল সেরকম, আর নইলে ট্রেনের বগি বাড়াক বা ট্রেন বাড়াক, কিছু একটা ব্যবস্থা। প্রধান বিচারপতির বেঞ্চে আজ মামলার শুনানি রয়েছে। ওয়াকফ আইনের বিরোধিতায় আজ মামলার শুনানি। আজ প্রায় 10টির বেশি মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চে আজ শুনানির সম্ভাবনা রয়েছে। ওয়াকফ আইনের বিরোধিতায় একাধিক আবেদন হচ্ছে সুপ্রিম কোর্টে। সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা। আজ প্রায় 10টির মতো আবেদনের শুনানি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে আরও শুনানি। আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়াঙ্কা। কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে? আজ দুপুর 2টোয় আমরা জানতে পারছি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ সিজিআই সঞ্জীব খান্না এবং তার সাথে আরও দুজন সিনিয়র জাজেস তারা বসবেন এবং তারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের এগেনস্ট যত রকমের পিটিশন ফাইল করা হয়েছে সেই নিয়ে তারা অবজারভেশনস দেবে। এই মুহূর্তে আমরা এটাও দেখতে পাচ্ছি যে কিভাবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে যেভাবে ভায়োলেন্স হচ্ছে, প্রটেস্ট দেখে প্রায় 3 জনের মৃত্যু হয়ে গেছে, সেই দিকেও একটা পিটিশন ফাইল করা হয়েছিল। সেই নিয়েও সুপ্রিম কোর্ট আজ শুনানি করবে এবং তাদের অবজারভেশনস খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখছি যখন থেকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল লোকসভা বা রাজ্যসভায় পাস হয়েছে তার আগের থেকেও অনেক অপোজিশন দেখতে পাওয়া গেছে। অপোজিশন পার্টিস থেকেও, কংগ্রেস থেকে, টিএমসি থেকে, আম আদমি পার্টি থেকে অনেক ওরা অপোজ করার চেষ্টা করেছে এবং যখন বিল পাস হয়ে যাওয়ার পর প্রেসিডেন্টের অ্যাসেন্টের পর ওটা অ্যাক্ট হয়ে গিয়ে দাঁড়িয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে সারা ভারতবর্ষে নানান জায়গায় প্রোটেস্ট করা হচ্ছে এবং যেই প্রোটেস্টগুলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড করেছে তাদের দিক থেকেও পিটিশন ফাইল করা হয়েছে। প্রায় 75 খানা পিটিশন সুপ্রিম কোর্টে। বোঝা যাচ্ছে একাধিক ক্ষেত্রে বিরোধিতা করে আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে। আজ প্রায় 10টির মতো আবেদনের শুনানি রয়েছে, তাই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির সম্ভাবনাও রয়েছে। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন প্রতিনিধি রিয়াঙ্কা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।